ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটা কথা বলছে, লাইসা মিন শর্তি দারিল ইসলাম আইয়াকুনা ফিহা মুসলিমুনা। ইসলামী রাষ্ট্রের জন্য এটা শর্ত না যে রাষ্ট্রের বসবাসকারী সবাই মুসলমান হতে হবে, এটা শর্ত না। ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য বসবাসকারী সবাইকে মুসলমান হতে হবে, এটা শর্ত না। বাল ইয়াকফি কাউনুহা তাহতা আইদিল মুসলিমিন ওয়াল ইমাম। শর্ত এতটুকু যে ইসলামী রাষ্ট্রটা কোন মুসলমান নেতা বা কোন মুসলমান শাসকের তত্ত্বাবধানে ইসলাম মোতাবেক পরিচালিত হলেই এটা ইসলামী রাষ্ট্র। মানে সবাই মুসলমান হতে হবে না, কিন্তু রাষ্ট্রটা পরিচালিত যে করবে যিনি, তিনি মুসলমান হতে হবে আর তিনি এটারে পরিচালনা করতে হবে ইসলাম মোতাবেক, বাস এটা ইসলামী রাষ্ট্র। রাষ্ট্র অথবা ইসলামী রাষ্ট্র যেটাই বলেন, এটা গঠিত হয় 5টা উপাদান দিয়ে। এই 5 উপাদান দিয়ে এক নাম্বার হলো সুসংবদ্ধ জনগোষ্ঠী, 2 নাম্বার ব্যাপক প্রস্তুতিকরণ, অর্থাৎ অনেক কিছু লাগবে সেই, 3 নাম্বার সুনির্দিষ্ট একটা ভূমি লাগবে, 4 নাম্বার সরকার লাগবে, 5 নাম্বার সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কি বলতেছে? এই 5টা জিনিস উপাদান নিয়ে গঠিত হয়ে হলো আপনার একটা রাষ্ট্র। রাষ্ট্রের উপাদান এগুলা। ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী আবার 4টা। কয়টা? ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী। 1 নাম্বার রাষ্ট্রপ্রধান। যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনি আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি হবে। 2 নাম্বার শাসনতন্ত্র। ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্র হবে কোরআন সুন্নাহ মোতাবেক। 3 নাম্বার শুরা পদ্ধতি, মজলিসে শুরা। ইসলামী রাষ্ট্রের প্রধান যিনি হবেন তার কিছু মজলিসে শুরার সদস্য থাকবে, বিশেষ ব্যক্তি পরিষদ বর্গ থাকবে, তাদের কাছে পরামর্শ করে ইসলামী রাষ্ট্রের প্রধান রাষ্ট্র পরিচালনা করবে। এটা আল্লাহ কোরআনেও বলছে, সূরা শুরার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আপনি তাদের সাথে পরামর্শ করেন, তাদের মাঝে বিভিন্ন বিষয়ে আপনি পরামর্শ করেন, আল্লাহ বলছেন। 4 নাম্বার ইসলামী শরীয়ত। তো ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালীতে আবার এই 4টা বিষয় এসে যায়। আল্লাহওয়ালা রাষ্ট্রপ্রধান, 2 নাম্বার ইসলামী শাসনতন্ত্র, মানে শাসনতন্ত্রটা হবে কোরআন সুন্নাহ মোতাবেক, 3 নাম্বার মজলিসে শুরা, 4 নাম্বার ইসলামী শরীয়ত। এই 4টা এসে যাবে আপনার ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালীতে। এই বিষয়গুলা যখন আমরা সামনে রাখি তখন বলতে পারি যে ইসলামী রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য কি। ইসলামী রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য মৌলিকভাবে 4টা লক্ষ্য উদ্দেশ্য ইসলামী রাষ্ট্রের। বলেন মৌলিক কয়টা উদ্দেশ্য? 4টা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, যাদেরকে আমি ক্ষমতায় বসাই, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আমি যাদেরকে দান করি, তাদের মৌলিক কাজ হবে 4টা। কয়টা? 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? তাহলে দেখেন, রাষ্ট্র ইসলাম হয়ে গেলে মুসলমানরা অন্তত নামাজ ছাড়তে পারতো না, হয়তো সরকার পিটাইতে দৌড়ে। 1 নাম্বার ইসলামী রাষ্ট্র, এটার প্রথম কাজ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। 2 নাম্বার ওয়া আতাউয যাকাহ, যাকাত দেওয়া। 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এখন রাষ্ট্রপ্রধান যদি মুসলিম হয় আর ইসলামী রাষ্ট্র যদি হয়, তখন মানববন্ধন করে ইফটিজিং বন্ধ করা লাগতো না, 2 দিনে ইফটিজিং বন্ধ হয়ে যেত। কারণ আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ। অশ্লীল সিনেমা দেখতো তো সেখান থেকে ধরে ধরে নিয়ে আসতো, এগুলো কি করো তুমি মুসলমান, এটা করতে পারো না। সেদিকে এর মানে এই না অমুসলিমরা স্বাধীনতা পাবে না। আমি আগেই বলছি, ইসলামী রাষ্ট্র মানে হলো মুসলিম অমুসলিম সবাই আপনার নিরাপত্তা নিশ্চিত হয় যে রাষ্ট্রে, এটা হলো ইসলামী রাষ্ট্র, সবাই শান্তিতে থাকে ইসলামী রাষ্ট্রে। তো ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য মৌলিক কয়টা? 4টা।
এই চারটা মৌলিক উদ্দেশ্য, এগুলা সামনে রাখলে আমরা বুঝি যারা আমরা মুসলমান, আমাদের জন্য শ্রেষ্ঠ একটা জিনিস, এই জিনিসটার নাম হলো ইসলাম। বলেন কি নাম? ইসলাম। সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কাফের এবং কাফের অবস্থায় যারা মারা যাবে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়ালাউ ইফতাদা বি, কিয়ামতের ময়দানে তাদের থেকে দুনিয়া পরিমাণ স্বর্ণ গ্রহণ করা হবে না। যদি এই দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে তারা মুক্তিপণ দেয়, আল্লাহরে আল্লাহ আমি তো ঈমান নিয়ে আসতে পারি নাই, দুনিয়া পরিমাণ একদম পুরাটা দুনিয়া ভরা স্বর্ণ আপনারে দিলাম, আমি কোটিপতি ছিলাম, আল্লাহ আপনার স্বর্ণগুলা দিয়ে দিলাম, আমারে মাফ করে দেন, খালি আমার ঈমান নাই। আল্লাহ বলে লাই ইউকবালা, কিছুতেই গ্রহণ করা হবে না তোমার এই দুনিয়া পরিমাণ স্বর্ণ। কারণ এই দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি নাও আনতা, শুধু ঈমানটা যদি আনতা, ওই দুনিয়া পরিমাণ স্বর্ণের চাইতে আমি আল্লাহর কাছে ঈমানের দাম। এই জন্য আমরা যারা মুসলমান, শুধু এই মুসলমান হওয়ার শুকরিয়াও যদি করে সিজদা করে থাকেন, সারা জীবন শেষ হবে না। চিন্তা করে দেখেন, সূরা বাকারার 131 132 নম্বর আয়াতে বাপ আর ছেলে কেমন হওয়া উচিত আল্লাহ বলে দেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আমাদের আব্বা ইব্রাহিম নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমাদের আব্বা ইব্রাহিম নবী, এই ইব্রাহিম নবীকে তার রব মানে আমাদের রব আল্লাহ বললেন আসলিম, আপনি আত্মসমর্পণ করেন, আমার কাছে নত হন, আমার কাছে সারেন্ডার করেন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম নবী জবাব দিলেন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। এটা হলো আব্বার কাজ। 132 নম্বর আয়াতে এবার বাবা সন্তানদেরকে কি বলে দেখেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী তার সন্তানদেরকে উপদেশ দিলেন, ইয়াকুব নবীও সন্তানদেরকে উপদেশ দিলেন, ইয়া বানিয়া, হে সন্তানগণ, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, আল্লাহ তোমাদের জন্য এই দ্বীনকে চয়ন করেছেন। কোন দিন? ইসলাম। সুবহানাল্লাহ। এই দ্বীনকে মানে কোন দিন? বলেন ইসলাম। আল্লাহ তোমাদের জন্য এই দ্বীনকে চয়ন করেছেন, দ্বীনের নাম কি? ইসলাম। তো এটা বলতেছে ইব্রাহিম নবী, আর ইয়াকুব নবীও তার সন্তানদেরকে বলতেছে, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, আল্লাহ তোমাদের জন্য ইসতফা চয়ন করেছেন, লাকুম তোমাদের জন্য, দীনা হাদা দীনা, এই ধর্ম তথা ইসলামকে তোমাদের জন্য চয়ন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবা না, অর্থাৎ ইসলাম নিয়েই তোমরা মরতে হবে। এই ধর্ম তথা ইসলাম ছাড়া মরার চিন্তাও করবা না, ইসলাম ছাড়া মারা যাবা না, এটাই বলতেছে মুসলমান হওয়া ছাড়া মরবা না। এর মানে মৃত্যুবরণ যখন করবা ইসলামটা নিয়ে যেতে হবে। তাহলে ইব্রাহিম নবী তিনি আব্বা, আমাদের আব্বাকে আল্লাহ বললেন আপনি আসলিম, আত্মসমর্পণ করেন। আব্বা আবার সন্তানদেরকে বলে দিলেন, এই শোনো, এই যে আসলিম, ইসলাম, আত্মসমর্পণ করা, এই আত্মসমর্পণ করা মানে ইসলাম, আর ইসলাম এটা একটা ধর্ম, এই ধর্ম তোমাদের জন্য আল্লাহ চয়ন করেছেন, সাবধান, এটা ছাড়া মৃত্যুবরণ করবা না। আল্লাহ আমাদের সকলকে ইসলাম নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে সে কলবের মধ্যে ঈমানের স্বাদ লাভ করবে। কয় গুণ? قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان, ذاق ওই ব্যক্তি, ذاق আস্বাদন করলো, طعمাল ঈমান ঈমানের স্বাদ গ্রহণ করলো, মান ওই ব্যক্তি, রাদিয়া বিল্লাহি রাব্বা যে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ।
আমাদের রব কে? রাসূল বলেন যে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, সে কলবে ঈমানের স্বাদ গ্রহণ করছে। 2 নম্বর, ওয়াবিল ইসলামি দীনা, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করলো যে ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট। 3 নম্বর, ওবি মুহাম্মাদিন রাসূলা, 3 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাসূল হিসাবে পেয়ে খুশি, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করছে। তাহলে 3টা জিনিস, 1 নাম্বার আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, 2 নাম্বার ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি, 3 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে খুশি। নবী বলেন এই 3টা যে বাস্তবিক অর্থেই 3টা নিয়ে খুশি থাকবে, সে ঈমানের স্বাদ গ্রহণ করছে। তাহলে বলেন তো আমাদের ধর্মের নাম কি? এবার এটা বললাম আমাদের, বলেন আল্লাহর চয়নকৃত ধর্মের নাম কি? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। এবার একটা বাংলা বলবো, আপনারা আমার সাথে শিখবেন। বলেন ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার আরবি বলেন ইসলাম। মনে থাকবে না? সারেন্ডার করা বা আত্মসমর্পণ করা, এটার আরবি হলো ইসলাম। ইসলামের বাংলা হলো আত্মসমর্পণ করা, ঝুঁকে যাওয়া, নত হওয়া। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। অনেক সময় আপনারা মাথার টুপিটা খুইলা সামনে এসে এমন করেন, হুজুর একটা ফু দেন, এই কাজটা করেন না। হ্যাঁ, টুপিটা খুইলা এইভাবে বলেন যে হুজুর একটা ফু দেন, এটা করবেন না। দেখেন অন্যান্য প্রাণীরা মুখটা নিচের দিকে নিয়ে মাথা ঝুঁকায় খায়, কিন্তু বান্দাকে আল্লাহ মাথা ঝুঁকায় খাওয়ায় না, বরং খাবারটা মুখের কাছে আল্লাহ আনায়। কেন? কারণ এই কপাল আল্লাহর সামনে ঝুঁকবে। কেন বুঝেন না? তো ইসলাম আমরা গ্রহণ করলাম। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। কয়টি? বুনিয়াল ইসলামু আলা খামসিন আলা আইয়ুহিদাল্লাহ, ইসলামের ভিত্তি 5 জিনিসের উপর। 1 নাম্বার আলা আইয়ুহিদাল্লাহ, 1 নাম্বার আল্লাহর একত্ববাদ স্বীকার করা। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। 4 নাম্বার ওয়া সিয়ামি রমাদান ওয়া ফি রিওয়ায়া ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। 5 নাম্বার ওয়াল হজ, হজ করা। এই হাদিসে হজ শেষে আসছে, 4 নম্বরে আসছে সিয়াম। অন্যান্য হাদিসে 4 নম্বরে আসছে হজ, 5 নম্বরে সিয়াম। তাহলে 1 নাম্বার কালিমা। 1 নাম্বার কি? আল্লাহর একত্ববাদ স্বীকার করা। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার যাকাত দেওয়া। বলেন তো আমরা ছোটবেলা কি শিখছি? কালিমা, নামাজ, রোজা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে কালিমা, নামাজ, রোজা, ঠিক না? তো এটা আর শিখেন না। নামাজের পরে রোজা বললেন না, নামাজের পরে এখন তো যাকাত বলবেন। আল্লাহ কোরআনে সব জায়গায় বলছে নামাজ জাকাত, নামাজ জাকাত। আমরা কি নামাজ রোজা, সিরিয়ালটা আর কি এইভাবে না বলা ভালো, ঠিক না? আল্লাহর সিরিয়ালটা রাখাই ভালো। আল্লাহ বলছে নামাজ জাকাত, নামাজ জাকাত, নামাজ জাকাত। আমরা কই কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা আসলে আল্লাহ সিরিয়ালে যেখানে যেটা বলছে ওইটাই বলেন। 1 নাম্বার কালিমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত। কোরআনে সব জায়গায় খুলবেন, শুধু কোরআন না, হাদিসেও সব জায়গায় নামাজ জাকাত, নামাজ জাকাত। কিন্তু আমরা সিরিয়ালটা এমন পাল্টাই কেন? পাল্টাবো না। তাহলে কালিমা, নামাজ, যাকাত, এরপরে হজ, এরপরে রমাদান বলতে পারেন। মুসলিম শরীফের বর্ণনাও আগের 2টা হাদিস যে বললাম, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে একটা 16 নম্বর হাদিস আর একটা 54 নম্বর হাদিস। মুসলিম শরীফের কিতাবুল ঈমানের একটা হাদিস 5 নম্বর বর্ণনা, একদম শুরুর দিকে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজান লিন-নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বারিজান লিন-নাস, মানুষের সামনে একদম খোলা জায়গায় বসা, মানে সবাইরে নিয়ে একদম উন্মুক্ত ভাবে বসা। ফাআতাহু রাজুলুন, এক ব্যক্তি আসছে নবীজির সামনে, সবাই বসা, নবীজির কাছে এক ব্যক্তি আসছে। আসার পরে ওই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসছে। অন্য বর্ণনায়, মুসলিমের বর্ণনায় বসার কথাটা এই বর্ণনা নাই, অন্য বর্ণনায় আসছে ফাজালাসা, বসছে। আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, সে তার 2 হাঁটুকে একদম নামাজের মতো যেভাবে বসে ওইভাবে 2 হাঁটু করে বসছে। আর অন্য বর্ণনায় আসছে তার মাথার চুলগুলা ছিল কালো, পরনে ছিল সাদা পোশাক। এই হাদিস থেকে ইঙ্গিত হলো কালো চুল দ্বারা উদ্দেশ্য যুবক বয়সে বিদ্যা অর্জন করা।
কি বয়সে? যুবক বয়সে বিদ্যা অর্জন করা। সাদা পোশাক দ্বারা উদ্দেশ্য হলো ইসলামের আমরা যারা পড়াশোনা করি আর কি, পড়াশোনা করার সময় কোরআন সুন্নাহ শিখার সময় আমাদের খুব পাক সাফ থাকা। তাহলে যুবক চুল কালো চুল নিয়ে এক যুবক রসুলের কাছে আসছে, চুলগুলা কালো, এর মানে উদ্দেশ্য হলো আপনার যুব অবস্থায় আসলে এলমে দ্বীন শিক্ষা করা। আর এটাই বাস্তবতা। 7 বছর বয়সে যে বাচ্চাগুলা কোরআন মুখস্থ করা সহজ হয়, 70 বছরও এরকম সহজ হবে না, এটা সহজ বিষয়। তো আসছে, আসার পর নবীজির সামনে বসছে, ও আবার বসার স্টাইল পদ্ধতি দেখাইছে। এই জন্য উস্তাদের সামনে যখন আমরা ছাত্ররা বসি মাদ্রাসায়, তো আমাদের বসার ধরনটা হবে খুব আদবের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টা প্রশ্ন করছে। কয়টা? এক যুবক সাহাবীদের সামনে আয়েশা নবীর সামনে বসছে, সাহাবীরা কেউ চিনে না তাকে। কথা বুঝছেন নি? এই যুবক আয়েশা রাসূলের সামনে বসছে, নামাজের মতো পা করে বৈশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4টা প্রশ্ন করছে। 1 নাম্বার, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই ঈমান কি জিনিস। নবীজি জবাব দিলেন, মৌলিকভাবে 6টা জিনিস বিশ্বাস করার নাম ঈমান। কয় জিনিস বিশ্বাস করার নাম ঈমান? 1 নাম্বার, আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার, ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার, ওয়া কিতাবিহি ওয়া ফি রিওয়ায়া ওয়া কুতুবিহি, আল্লাহর আসমানি সব কিতাবগুলা বিশ্বাস করা। 4 নাম্বার, ওয়া লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ যে হবে এই কথাটা বিশ্বাস করা। 5 নাম্বার, ওয়া রুসুলিহি, আল্লাহর সকল রাসূলদেরকে বিশ্বাস করা। 6 নাম্বার, ওয়া তুমিনা বিল বাসিল আখির, পুনরুত্থান হবে পরের জগতে, এটা বিশ্বাস করা। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার আল্লাহর সকল ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নাম্বার আল্লাহর সব আসমানি কিতাব বিশ্বাস করা, 4 নাম্বার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা, 5 রাসূলকে বিশ্বাস করা, 6 নাম্বার আবার আমাদেরকে আল্লাহ পুনরুত্থান করবেন পরকালকে বিশ্বাস করা। ওই ব্যক্তি ওই যুবকের প্রশ্ন, ঈমান কি জিনিস? রাসূল বললেন, মৌলিক 6টা বিশ্বাসের নাম ঈমান। মৌলিক কয়টা বিশ্বাসের নাম ঈমান? 6টা। প্রশ্ন নাম্বার 2, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ইসলাম, অথবা মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস? প্রথম প্রশ্ন কি ছিল? ঈমান কি জিনিস। দ্বিতীয় প্রশ্ন, ওয়া মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, মৌলিকভাবে 4টা বিষয় আমল করার নাম হলো ইসলাম। কয়টা? 4টা ইবাদতের নাম মৌলিকভাবে ইসলাম। আর ঈমান মৌলিকভাবে কয়টা বিশ্বাস? এইটা মনে রাখেন পারলে। 6টা মৌলিক বিশ্বাসের নাম ঈমান। 2 নাম্বার প্রশ্ন ছিল ইসলাম কি জিনিস? রাসূল বললেন 4টা মৌলিক ইবাদতের নাম ইসলাম, যদিও ব্যাখ্যা আছে আর অনেক। নবীজি বললেন, আল ইসলামু আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, ইসলাম হলো 1 নাম্বার তুমি আল্লাহর ইবাদত করবা, শিরিক মুক্ত ইবাদত, আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহর সাথে কি করবা না? শিরিক করবা না, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, ফরজ নামাজ আদায় করবা। কি নামাজ? আমরা সবাই কি মুসলমান? কি বলে? আমরা সবাই কি? আমাদের ধর্মের নাম, আমাদের জন্য আল্লাহর চয়নকৃত, বাছাইকৃত, নির্বাচিত এবং পছন্দনীয় ধর্মের নাম। যারা ইসলাম পালন করবে মৌলিক কয়টা কাজ করার নাম? 2 নাম্বার কাজটা কি? ফরজ নামাজ। কি নামাজ? আমি প্রশ্ন করবো না কারা কারা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এশা সহ, এটা করবো না আমি, কিন্তু যদি করতাম আল্লাহ বাঁচান। তাহলে আমরা ইসলাম ধর্ম পালন করি। রাসূল বললেন 4টা কাজ করার নাম ইসলাম। 1 নাম্বার আল্লাহর সাথে কোনো কাউকে শরীক না করে ইবাদত করা। 2 নাম্বার নামাজ, ফরজ নামাজগুলা আদায় করা। 3 নাম্বার নবীজি বলেন ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করা। ফরজ যাকাত, নামাজের পরে কি কইছেন? যাকাত। নামাজের পরে কি বলছে দেখেন? যাকাত। 4 নাম্বার ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখা। রমজানের কি রাখা? রোজা রাখা।
তো মৌলিকভাবে 4টা কাজ করার নাম বললেন ইসলাম। এগুলো আবার গবেষণা, এগুলোর ভিতরে ঢুকলে আপনার হজের কথা আসবে, আরো ইসলামের আনুষঙ্গিক যত কাজ আছে সবগুলা এসে যাবে আপনার। তো এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মৌলিক 4টা কাজ করার নাম ইসলাম, আর মৌলিক কয়টা বিশ্বাসের নাম ঈমান। এখন বলেন তো ইসলামের প্রথম কাজটা কি? ইবাদত করা শিরিক ছাড়া। বলেন কি ছাড়া? শিরিক ছাড়া ইবাদত করা। বলেন ইসলামের মৌলিক প্রধান প্রথম কাজ কয়টা? 4টা। 1 নাম্বার আল্লাহর ইবাদত করা, কি ছাড়া? এই জায়গায় বুঝেন, মনে আসেনি ইসলামী রাষ্ট্রের উপাদান কয়টা? 5টা না, 5টা। গঠন প্রণালী 4টা, আর ইসলামী রাষ্ট্রের উপাদান ছিল কয়টা? 5টা। এই 5টার একটা হলো সার্বভৌমত্ব। কি ছিল? রাষ্ট্রের প্রধান যিনি, তিনি হবেন আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি। বাকি তিনি কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কেউ না, অথবা জনগণ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কেউ না। তিনি মাত্র আল্লাহর পক্ষ থেকে একজন প্রতিনিধি। এই আসমান আর জমিনের সার্বভৌমত্ব ক্ষমতার একমাত্র মালিক হলেন আল্লাহ। এ বলেন তো সার্বভৌমত্বের মালিক কে? তাহলে সার্বভৌম কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এজন্য সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আবার কিন্তু আমরা আসছি ওই যে যুবকের প্রশ্ন কিন্তু শেষ হয় না। প্রশ্ন কয়টা? 4টা। এর মধ্যে দ্বিতীয় প্রশ্ন চলতেছে ইসলাম কি জিনিস। এই ইসলামের প্রথম কাজ হলো আল্লাহর শিরিক ছাড়া ইবাদত করা। এখান থেকে আমরা সার্বভৌমত্বে গেলাম। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব হলেন আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, যিনি আসমান সমূহ এবং জমিনকে বানিয়েছে 6 দিনে। কয় দিনে? সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপর তিনি আরশে সমাসীন হয়েছেন। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা, রাতের মাধ্যমে তিনি দিনকে ঢেকে দেন। ইয়াতলুবুহু হাসীসা, একটা আরেকটার দ্রুত অনুগামী হয়। রাতের পর দিন, দিনের পর রাত, একটা আরেকটার অনুগামী হয় খুব দ্রুত। ইয়াতলুবুহু, একটা আরেকটার তালাশ করে। হাসীসা, খুব দ্রুত। ওয়াশ শামসা ওয়াল কমার, তিনি সৃষ্টি করেছেন ওয়াশ শামসা, সূর্য, ওয়াল কমার, ওয়ান নুজুমা, যত নক্ষত্র আছে সব তিনি সৃষ্টি করেছেন। মুসাখখারাতিম বিআমরি, সব কিছু তার হুকুমেই নিয়ন্ত্রণাধীন, সব কিছু আল্লাহর হুকুমে নিয়ন্ত্রণার মধ্যে রয়েছে। আল্লাহ যখন যেভাবে চাইবেন নক্ষত্র তখন সেইভাবে নড়বে, চন্দ্র সূর্য সেভাবে থাকবে। এগুলা সব বশীভূত করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর হুকুমে এগুলা চলে। এরপরে আল্লাহ কি বলেন তাহলে একটু বুঝেন, কথা কিন্তু বুঝেন। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? চন্দ্র সূর্য, রাত দিন, সব নক্ষত্র, আর এগুলা সব কিছু হবে কার হুকুমে? এরপর আল্লাহ কয় আল্লাহ, এই যে আপনারা কিন্তু স্বীকার করছেন মাত্র যে সব আল্লাহর হুকুম। এরপর আল্লাহ কয় আল্লাহ শোনো, লাহুল খালক, সৃষ্টি তার, ওয়াল আমর, ক্ষমতাও হবে, হুকুমও হবে তার। সৃষ্টিকার আল্লাহ কয় আদেশও হবে আমার। সৃষ্টিকার আসমানকার, জমিনকার, চন্দ্র সূর্য, আল্লাহ কয় হুকুমও চলবে আমার। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি আমার, ক্ষমতা আমার, হুকুম চলবে আমার। এটা সার্বভৌমত্ব। এই সার্বভৌম আমরা সাব্যস্ত করি আল্লাহর জন্য। কি কথা বুঝে আসছে? আচ্ছা, সূরা ফুরকান, সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ অবিশ্বাসী কেউ যদি ঝগড়া করে, ঝগড়া করবেন না, ঠান্ডা মাথায় বলবেন। যদি বলে সার্বভৌম কার জন্য, তখন আপনি এইভাবে না, নাস্তিকরা আল্লাহ ডাইরেক্ট বলবেন, এমনি বলবেন যিনি আসমান বানিয়েছেন তার জন্য, এমনি বলবেন। যিনি জমিন বানিয়েছেন সার্বভৌম তার জন্য, যিনি চন্দ্র বানিয়েছেন তার জন্য, যিনি নক্ষত্র বানিয়েছেন তার জন্য, আসমান জমিন যিনি বানিয়েছেন তার জন্য। নাস্তিকরা কইবেন ভাই আসমান যিনি বানিয়েছেন সার্বভৌম তো তারই হওয়া উচিত, ক্ষমতা তারও হওয়া উচিত। তো এর প্রথমে এগুলা বইলা আপনি মোটামুটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। যখন বলবে মোটামুটি এরকম ঠিকই, তো এগুলা যিনি বানিয়েছেন ক্ষমতা তো তারই হওয়া উচিত, তখন বলবেন তিনি আমাদের রব আল্লাহ। সূরা ফুরকানের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রথম আয়াত থেকে শুরু করি, প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন,
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় ওই সত্তা যিনি ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্যকারী কোরআন নাজিল করেছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তিনি হতে পারেন লিল আলামিনা নাযীরা। এখানে একটা উদ্দেশ্য, যেন কোরআন হতে পারে গোটা জগতের জন্য নাযীরা, সতর্ককারী। কি কারী? সতর্ককারী। এরপরে কি করে দেখেন, তাহলে বলেন তো কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ বলেন বরকতময় ওই সত্তা, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা যার। দেখেন আল্লাহ বলেন কোরআন নাজিল করেছেন তিনি, আসমান জমিনের মালিকানা যার, তিনি কোরআন নাজিল করেছেন। বলেন আসমান জমিনের মালিকানা কার? এটাই বলতেছেন বরকতময় ওই সত্তা, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা যার অধীনে রয়েছে। এরপরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, বলেন আমার সাথে, তার সার্বভৌমত্বে, বলেন কোনো অংশীদারিত্ব নেই। বলেন আল্লাহর সার্বভৌমত্বে, একক ক্ষমতায় কোনো অংশীদারিত্ব নেই। এইটা ইসলামী রাষ্ট্রের উপাদান 5 নাম্বার, সার্বভৌমত্ব। এটাকে কয় সার্বভৌমত্ব। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারু আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহর। বিধানদাতা কে? অতএব চুরির বিচার হবে আল্লাহর ফয়সালা অনুযায়ী, জিনার বিচার হবে আল্লাহর হুকুম অনুযায়ী। কারণ বিধান কার? রাষ্ট্র কার? আসমান কার? জমিন কার? এই জন্য আদেশ চলবে কার? তো চুরির বিচার হবে কার হুকুমে? এটাই বলছে আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিচার ব্যবস্থা একমাত্র আল্লাহর জন্য, অর্থাৎ বিধানদাতা একমাত্র আল্লাহ। আমারু আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তিনি আদেশ করেছেন তোমরা যেন আল্লাহ ছাড়া কারো ইবাদত না করো, একমাত্র আল্লাহরই ইবাদত করো। আল্লাহ আদেশ করেছেন একমাত্র কার ইবাদত করতে? এবার আসেন তো ওই যুবকের প্রশ্ন, হুজুর ইসলাম কাকে বলে? তো নবী বললেন আন তা'বুদাল্লাহা ওয়ালা তুশরিকা বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করা, তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত না করা, অংশীদারিত্ব সাব্যস্ত না করা। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে এটাই বলছে আল্লাহ। আল্লাহ হুকুম করেছেন, কারণ বিধানদাতা আল্লাহ, তিনি তোমাদেরকে বলতেছেন তাকে ছাড়া তোমরা কারো ইবাদত করতে পারো না। অন্য কারো ইবাদত করা এটা শিরিক, আর এই শিরিক করা মানে আমার সার্বভৌমত্বে অন্য কাউকে অংশীদার বানানো, সার্বভৌমত্বে অন্য কাউকে অংশীদার বানানো, এটা আল্লাহ বলছেন এটা শিরিক। এটা কি বলেন তো? এটাই জন্য বললেন আমারু আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমাদেরকে তিনি আদেশ করেছেন যে তোমরা তারই ইবাদত করবা। এবার দেখেন সূরা কাহফ, এই সূরা কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে আপনারা গুহার মধ্যে শুয়ে ছিল কাহফের গুহাবাসী, আপনার ওই কাহফ মানেই তো গুহা, তো এরা আসহাবে কাহফ যারা ওই গুহার মধ্যে শুয়ে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এরা যে ওখানে শুয়ে ছিল এরা কতদিন ছিল? তো আল্লাহ বলতেছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা, তারা তাদের গুহায় অবস্থান করেছে 300 বছর। কয় বছর? ওয়াজদাদু তিসআ, এর সাথে আরো বাড়িয়েছে 9 বছর, তাহলে কত হলো? 309 বছর। এবার আল্লাহ বলেন কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, তাদের অবস্থান সম্পর্কে আল্লাহই অধিক অবগত। নবী আপনি বলেন তাদের অবস্থান সম্পর্কে কে অধিক অবগত? এবার দেখেন আল্লাহ পাক কি বলতেছেন, কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের গায়েবের একমাত্র মালিক আল্লাহ। আসমান জমিনের গায়েবের মালিক কে?
তো কাহাববাসী কতদিন ঘুমাইছে এই অদৃশ্যের খবরটা আমি আল্লাহ জানি। তো আমি জানি আমি আল্লাহ, তাই বলে দিলাম 900 বছর, আল্লাহকে আরো 9 বছর, অর্থাৎ 309 বছর, আপনার সালাসামিয়াতি সিনিনা 309 বছর। তো আল্লাহ কয় 300 বছর, ওয়াজদাদু তিসআ, এবং আরো 9 বছর। এই 309 বছর তারা ঘুমিয়েছে। তো আল্লাহ বলে দেখো গায়েবের ক্ষমতা আমি একমাত্র জানি। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তার সার্বভৌমত্বে কাউকে অংশীদার করে না। লা ইউশরিকু, আল্লাহ অংশীদার বানায় না। ফি হুকমিহি, তার সার্বভৌমত্বে আহাদা, কাউকে। তাহলে সার্বভৌমত্ব একমাত্র কার? আল্লাহ। এটাতে আল্লাহ কাউকে অংশীদার বানায় না। সূরা বুরুজের 16 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আছে না? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করেন, তিনি যা ইচ্ছা তিনি তা করেন। সূরা ইয়াসিন পড়েন যারা নিয়মিত, 83 নম্বর আয়াতে আছে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, বিয়াদিহি যার কুদরতি হাতে, মালাকুতু কুল্লি শাই সব কিছুর ক্ষমতা যার হাতে, পুত পবিত্রতা বর্ণনা করছি ওই আল্লাহর। তো বলেন তো সব কিছুর ক্ষমতা কার হাতে? আল্লাহ। এটা আল্লাহ বলতেছে। এবার ওই যুবকের প্রশ্নে আসি আমরা আবার। তো দেখেন আল্লাহ রাসূল বলতেছেন 1 নাম্বার আল ইসলাম আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, কাউকে শরীক করবা না। শিরিক প্রথমত 2 প্রকার। বলেন শিরিক কয় প্রকার? 1 নাম্বার আশ-শিরকুল আকবার, বড় শিরিক। 2 নাম্বার আশ-শিরকুল আসগর, ছোট শিরিক। বলেন তো শিরিক কয় প্রকার? 1 নাম্বার বড় শিরিক, 2 নাম্বার ছোট শিরিক। এই বড় শিরিক আবার 3 প্রকার, মনে থাকবে নি? এজন্য খাতা কলম নিয়ে বসা উচিত ছিল সবার। শিরিক কয় প্রকার? এই শিরিক 1 নাম্বার কি শিরিক? বড় শিরিক। 2 নাম্বার ছোট শিরিক। এই বড় শিরিক আবার কয় প্রকার? 1 নাম্বার শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। বিশ্বাসগত শিরিক কারে কয়? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে উভয়টা কে দেয়? একটাও দিবে না, এই ক্ষমতাও কার? সূরা সূরা 49 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, ওই নারীকে বন্ধা রাখবেন। এই ক্ষমতা কার? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের। এখন এই এলাকার কেউ যদি কয় আল্লাহ ছেলে দিতে পারে, আল্লাহ মেয়ে দিতে পারে, আমার অমুকেও ছেলে দিতে পারে, কই যান? মানত করছি অমুক জায়গায় যাইতেছে, নারিকেল ডাব টাব আরো যা অনেক কিছু নিয়ে কই যান অমুক জায়গায়, কেন? মানত করছি এই সেই, ওই নাতি হয় না তো এই জন্য ঝামেলা। এই শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক। তার বিশ্বাস আল্লাহ ছেলে দিতে পারে, আল্লাহ মেয়ে দিতে পারে, আমার অমুক তমুকেও ছেলে মেয়ে দিতে পারে, এটা হলো বিশ্বাসগত শিরিক। 2 নাম্বার শিরকুল আকওয়াল, কথার শিরিক। কথার শিরিক কাকে কয়? সকালে ঘুম থেকে উঠা বাড়ি খেয়েছেন দরজার সাথে, আজকের দিনটা যে আমার কি হইব, এই কথা কই পাইছেন? হ্যাঁ, দোকানে গেছেন, যাওয়ার পর ভাই তাড়াতাড়ি 1 কেজি পোলার চাল দেন, কেন? বাসায় মেহমান আছে, আপনি তাড়াতাড়ি দেন, আপনার ভাবি রান্না করে বসে রয়েছে। বেচারায় তাড়াতাড়ি 1 কেজি পোলার চাল দিছে, পকেটে হাত দিয়া ভাই টাকাটা আনতে মনে নেই, যাইতেছি আর আনতেছি। এই তো তুমি একটা কাম করলাম, সারাটা দিন তো আমার যাইবো খারাপ। আপনি কে কইছে প্রথম বাকি দিলে সারাদিন খারাপ যাবে? কোথায় আছে কথাটা? হ্যাঁ, এগুলো কি? এই কাজ করবেন না। সকালবেলা ড্রাইভ করতেছে, হঠাৎ এক মহিলারে কলসি নিয়ে যাইতে দেখতেছে, আজকে দিন গেছে আমার। শিরকুল আকওয়াল, এগুলা বলবে না। এগুলো আমরা অনেকে বুঝে শুনে না বুঝে অনেক সময় করে ফেলি। মানে বাসের সাথে সকালে একজনের চেহারা দেখছে, তোরে দেখছি সকালে ওইটা হইছে কাম, মানে কি? এগুলো 2 নাম্বার শিরকুল আকওয়াল, কথার শিরিক। এগুলো করেন না, আল্লাহ হেফাজত করেন। আকাশের তারা দেখে দেখা কয় ওই এরকম তারা উঠছে, এই তারা তো বৃষ্টি দেয়।
নাউজুবিল্লাহ। মানে এগুলা কোন ধরনের কথা? এগুলো আগের যুগের মানুষের বিশ্বাস ছিল। 3 নাম্বার শিরকুল আফআল, এটা বুঝানো তো সহজ, কর্মগত শিরিক। সিজদা দেই কারে? আল্লাহ ছাড়া আর অন্য কাউরে দেয় এরকম নজির আসেনি আমাদের দেশে। এটা কি হলো? এটা কর্মগত শিরিক। আপনারা নাম বলবেন না কারো, আপনার এগারে নাম বলা নিষেধ। যেই করবে আমার বয়ান একটা উসুল হলো, নিয়ম হলো কোনো নাম না বলা। কথা হলো অপরাধ বলা হবে, অপরাধ যে করবে সে অপরাধ। রাসূলের সামনে এক সাহাবী আসছে, আসার পরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় গেছি, যাওয়ার পর ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিল্লাহ, দেখলাম তারা তাদের নেতারে সিজদা দেয়। তাই নাকি? কয় হ্যাঁ। এখন তুমি কি কইতে চাও? কয় হুজুর আমি মনে মনে বললাম আনতা আহাক্কু আন নাসজুদা লাকা, আপনি তো সিজদা পাওয়ার বেশি যোগ্য নেতা হিসেবে। কথা তো সত্য। কোন পৃথিবীর মানুষ যদি সিজদা পাওয়ার যোগ্য কখনো হতো তো নবীজি হতেন, কারণ আল্লাহ রাসূলের চাইতে এত শ্রেষ্ঠ আল্লাহর পরে এই জগৎ ওই জগৎ কোন জগতে আসে নাই, আসবেও না। নবীজি কয় এখন কি করবা? আমি সব দলবল নিয়ে আসছি আপনাদের সিজদা দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরাআইতা লাউ মাররতা বিকবরি আকুনতা তাসজুদু লাহ, আমার কবরের সামনে দিয়ে গেলে কি সিজদা দিতা? রাসূল কিন্তু জীবিত তখনও। আমার কবরের সামনে দিয়ে গেলে কি তুমি সিজদা দিতা? নবীজি বললেন যেমনি ভাবে আমার কবরকে সিজদা দিবা না, তেমনি ভাবে আমারেও সিজদা দিবা না। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষটাকে সিজদা দেওয়া শিরিক, তার কবরকে সিজদা দেওয়া শিরিক। অতএব দুনিয়ার অন্য কোন ওলি আউলিয়া, পীর, গাউস, কুতুব, শাইখুল হাদিস, আল্লামা, মুফতি, মুহাদ্দিস, তাদেরকেও সিজদা দেওয়া শিরিক, তাদের কবরেও সিজদা দেওয়া শিরিক। সোজা বিষয়। তাহলে শিরিক জানি প্রথম কয় প্রকার? 1 নাম্বার বড় শিরিক, 2 নাম্বার ছোট। বড় শিরিক কয় প্রকার? 3 প্রকার। বিশ্বাসগত শিরিক, কথার শিরিক, কর্মের শিরিক। এবার আসেন শিরিক প্রথম 2 প্রকার। দ্বিতীয় প্রকার ছিল ছোট শিরিক। ছোট শিরিক কাকে বলে? আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইলাম, মানুষ আমারে খুব সুন্দর করবো, হ্যাঁ আরেকটু সুন্দর, আরে কয় নাকা। এই যে মানুষকে দেখানোর জন্য যদি নিয়ত থাকে, এটা হবে আপনার লোক দেখানো ইবাদত। রাতের বেলা আপনি তাহাজ্জুদ পড়েন, প্রতিদিন একজনের সাথে হাঁটেন আর বলেন কি যে প্রত্যেক দিন রাত 3টার দিকে তোমার বিড়ালটা আমারে ডিস্টার্ব করে। কয় 3টায় কেন? কয় ডেইলি 3টায় তাহাজ্জুদে উঠি তখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তার উদ্দেশ্য হলো সে যে তাহাজ্জুদ পড়ে এটা তাকে জানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় পাই যে সবচেয়ে বেশি ভয় পায় যে বিষয়টা, সেটা হলো আশ-শিরকুল আসগর, সেটা হলো ছোট শিরিক করা। সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর ছোট শিরিক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর রিয়া, সেটা হলো লোক দেখানো ইবাদত। ছোট শিরিক হলো কি দেখানো ইবাদত? লোক দেখানো ইবাদত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এটা লোক দেখানো ইবাদত। এবার একটা কথা শুনেন, কেউ যদি আপনি ভালোভাবে ইবাদত করার পরেও প্রশংসা করে, কিন্তু আপনার উদ্দেশ্য কাউকে দেখানো না, আপনি ইবাদত করতেছেন, আপনার উদ্দেশ্য কাউকে দেখানো না। যুবকের 3 নাম্বার প্রশ্ন, মাল ইহসান, ইহসান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফা ইন্নাকা, তুমি যদি ইন লাম তাকুন তারা, তুমি যদি আল্লাহকে না দেখো, ফা ইন্নাহু ইয়ারাকা, আল্লাহ নিশ্চিত তোমাকে দেখতেছে। এটা হলো ইহসান। তাহলে 3 নাম্বার প্রশ্ন, হুজুর ইহসান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করা এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো, যদিও আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তোমাকে দেখতেছে। এজন্য আমরা নামাজে যখন দাঁড়াই অনেক সময় বলি আমাদের নামাজে মন থাকে না। আপনি নামাজে দাঁড়ায় এখন থেকে এমন করবেন যে আমি কেমন যেন আল্লাহকে দেখতেছি, আমি যদিও আল্লাহকে দেখি না, আল্লাহ তো আমাকে দেখতে পায়। 4 নাম্বার প্রশ্ন ছিল মাতাস সাআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে এই ব্যাপারে বেশি অবগত না। অর্থাৎ যেমন ভাবে কিয়ামত কবে এটা তুমিও জানো না, আমিও জানি না, তবে সাউহাদ্দিসুকা আন আমারাতিহা, কিয়ামতের কিছু আলামত তোমাকে বলতে পারি। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের একটা আলামত হলো আন তালিদাল আমাতু রাব্বাতাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতালিদাল আমাতু রাব্বাহা, কোন দাসী তার মনিবকে জন্ম দেওয়া, এটা হলো কিয়ামতের একটা আলামত। দাসী তার মনিবকে জন্ম দেওয়া, এটা কিয়ামতের একটা আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বললেন যে ইজা কানাতিল উরাতুল হুফাতু, যখন বিবস্ত্র ব্যক্তি, আল হুফাতু, যখন
বিবস্ত্র ব্যক্তি এবং জুতা ছাড়া নগ্ন পা আর নগ্ন দেহের অধিকারী ব্যক্তি, এই ব্যক্তি যখন এমন হবে যে সে যখন নাকি শাসক হবে, এটাও হবে একটা কিয়ামতের আলামত। অর্থাৎ অযোগ্য ব্যক্তি যখন শাসক হবে, এটাও হবে একটা কিয়ামতের আলামত। আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা তাতাওয়ালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইদা তাতাওয়ালা রিআউল বাহমি ফিল বুনিয়ান, যখন ছাগলের রাখালরা বড় বড় অট্টালিকা নিয়ে গর্ব করবে, ইত্যাদি করবে, তখন এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বললেন। চারটা প্রশ্ন করলেন। এক নাম্বার, ঈমান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মৌলিক 6টা বিশ্বাসের নাম ঈমান। দুই নাম্বার প্রশ্ন করলেন ইসলাম কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মৌলিক 4টা কাজ করার নাম ইসলাম। তিন নাম্বার বললেন ইহসান কি জিনিস? নবীজি বললেন এমন ভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহকে দেখতে পাও, যদিও দেখতে না পাও আল্লাহ তোমাকে দেখতে পায়। 4 নাম্বার প্রশ্ন করলেন কিয়ামত কবে? নবী বললেন এটা তুমিও জানো না, আমিও জানি না। শেষে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আয়াত শোনায়া দিয়েছে, ফি খামসিন, অর্থাৎ তোমার এই কিয়ামতের ব্যাপারে প্রশ্নটা 5টা জিনিসের অন্তর্ভুক্ত। 5 জিনিসের অন্তর্ভুক্ত তোমার এই প্রশ্নটা। সেই 5টা জিনিস কি? লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, যেই 5 জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 1 নাম্বার কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে, কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার ওয়াইনাজ্জিলুল গায়স, কখন কি পরিমাণ কবে বৃষ্টি দিবেন এটা আল্লাহ জানেন। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন আল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবা এটা কেউ জানে না, জানেন আল্লাহ। 5 নাম্বার ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মৃত্যুবরণ করবা এটাও কেউ জানে না, এটা জানেন একমাত্র আল্লাহ। দেখেন এই 5টার মধ্যে একটা হলো কিয়ামতের ইলম কার কাছে? আল্লাহর কাছে কিয়ামতের ইলম। তো রাসূল বলেন ফি খামসিন, মানে জিবরিল তোমার এই কিয়ামত ব্যাপারের প্রশ্নটা ওই 5টার একটার মধ্যে অন্তর্ভুক্ত, তথা কিয়ামতের বিষয় আমিও জানি না, তুমিও জানো না, আল্লাহ ছাড়া কিয়ামতের বিষয় কেউ জানে না। এটা বইলা ফাআদবারার রাজুল, লোকটি চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রুদ্দুহু আলাইয়া, তারে আমার কাছে ফিরায় আনো তো। সাহাবায়ে কেরাম গেলেন তাকে ফিরায় আনার জন্য, ফালাম ইয়ারা শাইআন, সাহাবায়ে কেরাম আর কিছুই দেখে না। ফিরায় আনতে গেছে, ফালাম ইয়ারা শাইআন, তারা আর কিছুই দেখে না। ফিরায় আনতে গেলেন, আনার পর মানে যখন নাকি লোকটারে ফিরায় আনতে গেছেন, গিয়ে দেখে আর কাউকে দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এতক্ষণ যে আমার কাছে বসা ছিল যাকা জিবরিল, সে ছিল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে আমাদের কাছে এসেছে লিউআল্লিমাদ দ্বীন, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আমরা কি জানলাম বলেন তো? এই বিষয়টা থেকে আমরা বুঝলাম রাষ্ট্র ইসলামী হলে সবাই শান্তি পাবে, মুসলমানরাও পাবে, অমুসলিমরাও পাবে। রাষ্ট্রের উপাদান জানলাম, উপাদানের মধ্যে 5ম নাম্বার উপাদান সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব আল্লাহর, আল্লাহর সার্বভৌমত্বে কেউ অংশীদার নাই। এরকম যখন হবে তখন আল্লাহর সব বান্দারা একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে সুশৃঙ্খল ভাবে শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এর উপর আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।